আমার একটা স্বপ্ন ছিল যে নজরুল ইনস্টিটিউট ঢুকবো, সেখানে দাদুর গান বাজবে, বিদেশিরা এসে বলবে কাজী নজরুল ইসলাম কোথায় থাকতো, সেখানে যাব, তার কি আছে। আমি সরকারের কাছে একটা আবেদন করতে চাই যে অন্তত সংস্কৃতির দিকটা নজরুল ইনস্টিটিউটকে এই বরাদ্দটা বাড়িয়ে দেওয়া উচিত, কারণ গবেষণার ক্ষেত্রে অর্থটা অত্যন্ত প্রয়োজন বলে মনে করি। অর্থ না হলে কোনো গবেষণায় পৌঁছাতে পারে না। তা আমি সরকারের কাছে আমার আবেদন ছাড়া তো আমি কিছু করতে পারি না। তাদেরকে বলবো যে নজরুল ইনস্টিটিউটের যে খাত, নজরুল ইনস্টিটিউটের এই বরাদ্দ খাতে যতটুকু অর্থ তারা বরাদ্দ করেন সেটা যেন আরও বাড়ানো হয়, কারণ না বাড়ালে তো গবেষণা হবে না, গবেষণামূলক কাজগুলো হবে না। তারা চেষ্টা করছেন এবং সরকারের সাথে অনেকের সাথেই আমি কথা বলেছি, তারা বলেছেন যে এবার এই বিষয়টি নিয়ে তারা ভাবছেন। এখনকার যিনি নির্বাহী পরিচালক তিনি নিজেই তো একজন গবেষক, তার অনেকগুলো তিনি অনুবাদ করছেন, দাদুর অনেকগুলো বই অনুবাদ করেছেন ইংরেজিতে এবং আরও করার পরিকল্পনা নিয়েছেন, এবং একটা নতুন করে নজরুলের সঠিক জীবনী, যেটার মধ্যে কোনো ভ্রান্ত ধারণা থাকবে না, সেরম একটা প্রকাশের অনেকটা শেষ পথে আছে, আমরা অচিরেই পেয়ে যাব সেই বইটি। উনি অনেক কাজ করছেন নজরুলকে বিদেশের কাছে নানান ভাষায় ছড়িয়ে দেওয়ার জন্য, অনেক অনুবাদ করছেন। আপনার FM আয়াতুল্লাহ সাহেবের কথা বলছেন তো, উনি অত্যন্ত গুণী গবেষক, নিজে একজন সচিব হয়েও দারুণভাবে নজরুলকে ভালোবেসে এই প্রতিষ্ঠানে এসেছেন। আমার মনে হয় অনেক কাজ হবে, আর উনি তো নিজেই একজন গবেষক। আমি তো আগেই বলেছি যে নজরুল ইনস্টিটিউট হওয়াতে যে কাজগুলো হয়েছে, আমরা কাজগুলো করতে পেরেছি, যেরকম স্বরলিপি করে, আদি রেকর্ড থেকে স্বরলিপি করে তার গানটাকে বাঁচানো হয়েছে। হ্যাঁ, এখন কাজ হচ্ছে, এটা একটা সরকারি প্রতিষ্ঠান, এখানে অনেক কিছু দায়বদ্ধতা থাকে। হ্যাঁ, তা অনেক কিছু থেকে, মানে অনেক কিছু থেকে আমাদের অনেক চাহিদা আছে, কিন্তু সব চাহিদা কিন্তু আমি সরকারকে সেভাবে বলতে পারি না, কারণ এটা আমাদের আবার কিছু পার্সোনাল ব্যাপারও আছে, যেমন আমরা নিজেরাও কিন্তু কোনো প্রাইভেট কোনো কোম্পানিকে বা কাউকে মানে আগ্রহ করতে পারি যে নজরুলের এই কাজগুলোতে আপনারা এগিয়ে আসুন। এটা আমরা অনেকটা করছিও। যেরকম নজরুল ইনস্টিটিউট হওয়া উচিত, আমার মনে হয় একটা বিল্ডিং অলরেডি শুরু হয়ে গেছে, দাদুর পুরনো বাড়িটাকে ওটাকে ভেঙে আর নতুন করে শুরু হয়েছে। আর অনেকেই আমাকে প্রশ্ন করে যে আপনাদের ওই নতুন বাড়িটা হিস্টোরিক্যাল ছিল, ওটা কেন ভেঙে দেওয়া হলো, আপনার কি মতামত। দেখো, যখন ভেঙে দিচ্ছে আমার ভীষণ প্রাণটা কেঁদেছিল, তখন কিন্তু চেয়ারম্যান ছিলেন আমাদের জাতীয় প্রফেসর রফিকুল ইসলাম, এবং ওনারা সবাই স্থির করে এটা ভেঙে দিন। আমার মনে হয়েছে যে যদি ওরা বাইরের কাঠামোটা রেখে ভেতরটা ঠিক করে ওইভাবেই রেখে করতে পারতেন, তাহলে বোধহয় ভালো হতো। কিন্তু বলছে ওই বাড়িটাকে বাঁচানো যেত না, কারণ ওটা তো সেই 72 সালেরও আগের বাড়ি, মানে আমরা তো 72 সালে থেকেছি 76 পর্যন্ত, তারপরে ওই বাড়িটা রাখা যেত না, ধসে পড়ে যেত। ওই জন্যই তারা আরও ওনারা বলতে পারবেন, যারা ইঞ্জিনিয়ার, ওনারাই বলেছেন যে বাড়িটাকে পুরোটা ভেঙেই গোটা বাড়িটাকে করতে হবে, কারণ সেইভাবেই বাড়িটা রাখা ছিল, অতদিন অযত্নে ছিল, যত্ন সেভাবে নেওয়া হয়নি। পরবর্তীকালে তো 85 থেকে আমরা ওই বাড়িটা পেলাম, ওই বাড়িটা অনেক দিন ছিল, তারপরে এই এখন এটা ওর পরেই নতুন নজরুল ইনস্টিটিউট তৈরি হচ্ছে বিল্ডিংটা, ওই বিল্ডিংটা হলে আবার এই বিল্ডিংটাকে ধরবো করে গোটাটাই একটা দারুণভাবে হচ্ছে। দেখা যাক কী হয়। দেখো, সকলের তো সব কিছু পূরণ হয় না। আমার একটা স্বপ্ন ছিল যে নজরুল ইনস্টিটিউট ঢুকবো, সেখানে দাদুর গান বাজবে, প্রতিটা অফিসারের রুমে যতগুলো কর্মচারী আছে, যারা অফিসার লেভেলে আছেন, তাদের রুমে দাদুর গান বাজবে, সেগুলো কিন্তু এখন হচ্ছে। হ্যাঁ, সেগুলো আমরা করছি, এবং এটা ছিল আমার অনেক আগের স্বপ্ন। আমি একটা প্রজেক্টও দিয়েছিলাম, আমি কীরকম নজরুল ইনস্টিটিউট চাই। তো যাই হোক, সবসময় তো সব হয় না। আমি তো এখন শুধুমাত্র ট্রাস্টি বোর্ডের মেম্বার, আমি আর কিছুই না, কিন্তু আমি একটা ট্রাস্টি বোর্ডের মেম্বার। আমার 18 বছর হয়ে গেছে, কিন্তু আমাকে সরকার সেভাবে একটাও গুরুত্বপূর্ণ পোস্টে রাখেননি। যাই হোক, এটাও একটা আমার ক্ষোভ। আমি বোধহয় যে কাজগুলো অন্যভাবে করতে পারছি, ইনস্টিটিউটে থাকলে আরও ভালোভাবে করতে পারতাম, কারণ আমি দাদুকে ভালোবেসে যে কাজটি করতে পারবো অনেকেই তা পারবেন না, তাই না? এটাই হচ্ছে বড় কথা সবচেয়ে, কারণ দাদুটাই আমার জীবন, কারণ তার জীবন বলো, তার কর্ম বলো, সেগুলো নিয়েই আমি বেঁচে আছি, কিন্তু আমার কিন্তু আর কোনো জীবন নেই। ওপরে আল্লাহ রসুল, তারপরে আমার দাদু। এই দাদুকে নিয়ে আমি সারা পৃথিবীময় আমি খিলখিল, আমাকে আমি কিছুই না, আমি সব কিছু আমার দাদু।
দাদুর যে অন্যায় অবিচার, যে কুসংস্কারের গণ্ডিকে ভেদ করে তিনি মানুষের মাঝে কিভাবে হেঁটে চলে গেছেন, কিভাবে মানুষকে সেই পথটাই আমি অনুসরণ করাতে চাই। এটাই আমার স্বপ্ন। এবং নজরুল ইনস্টিটিউটকে নিয়ে আমার আরও অনেক বড় স্বপ্ন আছে, যেগুলো এখন প্রতিফলিত হতে যাচ্ছে। বিল্ডিংটা হয়ে যাক, তারপরে এখানে ভীষণ শিক্ষিত ছেলেমেয়েরা থাকবে নজরুল ইনস্টিটিউটে, আমি চেয়েছি। এবং যারা ইংরেজি এবং বাংলা দুটোই খুব ভালো জানবে, এবং বিদেশিরা আসবে নজরুলকে জানতে, সেইভাবে নজরুল ইনস্টিটিউটটাকে সাজানো হবে। বিদেশিরা এসে বলবে কাজী নজরুল ইসলাম কোথায় থাকতো, সেখানে যাব, তার কি আছে, তার লাইব্রেরি থাকবে, এরকম একটা পরিকল্পনা করা হয়েছে। দেখা যাক বিল্ডিং হলে কী হয়। কিন্তু আমার মনের এইটাই যে বিল্ডিংয়ে দাদুর গান বাজবে, দাদুর রেকর্ড কোথায় সংগৃহীত আছে সেইটা একটা সেক্টর হবে, সেন্টার করা হবে, বই থাকবে, একটা ক্যাফে থাকবে, ছেলেমেয়েরা কফি খাবে এবং নজরুলকে নিয়ে আলোচনা করবে। এইরকম একটা জায়গা। নতুন প্রজন্ম, কাজী নজরুল ইসলাম তো তারুণ্যেরও প্রতীক, এটা কিন্তু সবাই বলতে ভুলে যায়। প্রেমের কবি, বিদ্রোহের কবি, সাম্যের কবি, মানবতার কবি সবসময় বলা হয়, কিন্তু তারুণ্যের যে প্রতীক তিনি, সেটা কিন্তু কেউ বলে না। আমি দেখলাম, জরিপ করে দেখেছি যে এই বাংলাদেশ বলুন, যেখানেই যাই, তরুণরাই কিন্তু নজরুলকে ভালোবাসে সবচেয়ে বেশি। এই দিকটাও একটা দেখতে হবে, তরুণদের জন্য নজরুল ইনস্টিটিউট কী করতে পারে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।